This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডাক্তারি ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ। একদম ঠিক শুনেছেন, ডাক্তারি ছাত্রী, তাকে মানসিক নির্যাতনের অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ শোনাই আপনাদের। এক চিকিৎসক পড়ুয়া, তারই বিরুদ্ধেই অভিযোগ উঠছে। আরো ডিটেইলসে জানবো, আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে। কৌশিক, কি ঘটনা? এ তো গুরুতর অভিযোগ। দেখো, ওই ডাক্তারি পড়ুয়া যিনি রয়েছেন তিনি কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠরত, এবং তাকে কিন্তু এক যুবক, ওই ডাক্তারি আর এক ডাক্তার পড়ুয়া, তিনি কিন্তু যুবক কিন্তু বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন এবং হোটেলে যাওয়ার জন্য তাকে ভয় দেখাচ্ছেন এবং চাপ দিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছে বহরমপুর থানায়। গতকাল তার বাবার উপস্থিতিতে সেই অভিযোগ দায়ের করা হয়, এবং যেটা প্রশ্ন উঠছে যে এই দুইজন কিন্তু এর আগে একটি কোচিং সেন্টারে পাঠরত ছিল, সেই সময় তাদের মধ্যে দুইজনের পরিচয় হয়। যে ডাক্তার পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কিন্তু কলকাতার একটি মেডিকেল কলেজে পাঠরত, এবং এই বর্তমানে যিনি যে যুবতীর বিরুদ্ধে অর্থাৎ যে ডাক্তারি পড়ুয়া রয়েছে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠরত। অর্থাৎ যে গত বছর যে আগস্ট মাসে আর্যিকরের ঘটনা ঘটেছে, তারপর বছর ঘুরতে না ঘুরতে কিন্তু এই ডাক্তারি পড়ুয়াদের মধ্যে এই যে হুমকি দেওয়া এবং যে হোটেলে যাওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে প্রাণে মেরে ফেলার যে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে যেমন আতঙ্ক তৈরি হয়েছে, সেই রকমই কিন্তু যে নিরাপত্তা। এই ছাত্রী কোন মেডিকেল কলেজের, এবং যে আরেক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই বা কোথাকার স্টুডেন্ট? দেখো, যে যুবতী ডাক্তারি পড়ুয়া রয়েছে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠরত রয়েছে, এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি কলকাতার একটি মেডিকেল কলেজ অর্থাৎ সেখানকার পাঠরত রয়েছেন, এবং তাদের পরিচয় হয়েছিল এর আগে একটি কোচিং সেন্টারে। সেই কোচিং সেন্টারের পরিচয় থেকে এইরকম হুমকি দেওয়ার ঘটনা সামনে আসে বলে জানা গেছে। ধন্যবাদ কৌশিক। দুর্গাপুর ইস্পাত নগরের দেশবন্ধু ভবনে তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠকে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। বোনাস আর পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল বৈঠক ছিল দেশবন্ধু ভবনে। অভিযোগ, আইএনটিটিইউসি পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ব্যানারে বৈঠক ডাকা হলেও দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের না ডেকে বহিরাগতদের নিয়ে নাকি সভা করা হচ্ছিল, এমনই অভিযোগ। আইএনটিটিইউসির একটা অংশ তার প্রতিবাদ করে। যারা বৈঠক ডেকেছিল তাদের হল থেকে বেরিয়েও যেতে বলা হয়। আইএনটিটিইউসির নাম করে যারা সংগঠনকে কালিমালিপ্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে সরব হয়ে বৈঠক বন্ধ করতে চেষ্টা করে অপর গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয় অন্য গোষ্ঠীর তরফ থেকে। মানুষকে বিভ্রান্ত করে কন্ট্রাক্টর ওয়ার্কারদেরকে এখানে নিয়ে এসে বলা হয়েছে তোমরা এসো, আলোচনা করব। কি আলোচনা? না বোনাসের আলোচনা। কি আলোচনা? হায়ার পেনশনের আলোচনা। এই দেশবন্ধু ভবনে হায়ার পেনশনের আলোচনা করবে কেন? হায়ার পেনশনের আলোচনা যদি করতে হয় তার জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নে বসে আলোচনা হবে, এবং সেই আলোচনাটা হবে কাদের সঙ্গে হবে? যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের ডিএসপির পার্মানেন্ট এমপ্লয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বোনাস আলোচনা করবেন ডিএসপি ম্যানেজমেন্টের সঙ্গে। এখানে যারা ডেকেছে তারা কে? তাদের কিসের অস্তিত্ব? এখানে আমরা আশ্চর্যজনকভাবে আজকে লক্ষ্য করেছি যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নে যারা সদস্য সমর্থক তাদেরকে বাদ দিয়ে ম্যাক্সিমামটাই আপনার কন্ট্রাক্টর লেবার ইউনিয়ন, কিছু রিটায়ার্ড এমপ্লয়ি এবং কিছু বাইরের লোক যারা আমাদের বাইরে তৃণমূল করেন তাদেরকে এখানে ডাকা হয়েছে। কিছু স্বার্থন্বেষী মানুষ তারা নিজেদের স্বার্থের জন্যে তা কিছু লোককে প্রলোভন দেখিয়ে যে তোমাকে আমি অফিস বেয়ার করে দেবো, তোমাকে আমি করে দেবো, গুরুত্বপূর্ণ পদ দেবো, তোমাকে আমি এই ডাইরেক্টর করে দেবো বিভিন্ন জায়গায়, এই করে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, কারণ মিটিংটি কল করেছিলেন 21 দিন আগে, নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তো এটা বিভ্রান্তিকর অভিযোগ, কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন, ডিএসপিএমইউ, তার জন্য সে সভাপতি নিয়োগ হয়নি। এই অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ। আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছে, তারা হয়তো পাননি, তাই জন্য ক্ষুব্ধ হয়েছেন। আর এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বই দায়ী, এমন অভিযোগ করা হচ্ছে এবার বিজেপির তরফ থেকে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকদের ব্যানারে অস্থায়ী শ্রমিকদের বোনাস নির্ধারণ হবে, তার মিটিং দেশবন্ধু ভবনে কেন? কোর কমিটির নাম দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দুর্গাপুরে যাদের দায়িত্ব দিয়েছেন তারা আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে, তারা প্রকাশ্যে বোনাস নির্ধারণ করা হোক, এই ক্ষমতা সৎসাহস এদের নেই। এরা সর্বত্র
সিন্ডিকেট রাজ তৈরি করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বোনাস দিতে হবে। সেই বোনাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের সূচনা আমরা ভারতীয় জনতা পার্টি করব। মুকুটে মডেল পঞ্চায়েতের শিরোপা আর খাদা প্যাচ প্যাচে রাস্তা পেরিয়ে ছেলেমেয়েরা স্কুলে যায়। পূর্ব বর্ধমানের কৈয়র পঞ্চায়েতের বড় গোপীনাথপুরে এমনই ছবি ধরা পড়ছে। রাস্তার এমনই বেহাল দশা সেখানে। আর উপায় না দেখে চাঁদা তুলে রাস্তা সারাচ্ছেন গ্রামবাসীরা নিজেরাই। কানাঘুষো শুনেছেন গ্রামে বিরোধী বেশি বলে চটেছে নাকি তৃণমূল, আর তাই নাকি রাস্তা সারানোয় অনীহা। জেলা পরিষদের সভাধিপতি অবশ্য এই দাবি আবার মানছেন না। বড়রা বলেন সাফল্য এলে সাফল্য ধরে রাখাও জরুরি, কিন্তু সবাই মনে হয় সে পথে হাঁটার চেষ্টাও করেন না। হাঁটলে এই রাস্তাটার হাল এমন হয়ে থাকতো না। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৈয়র গ্রাম পঞ্চায়েত মডেল পঞ্চায়েতের শিরোপা পেয়েছে, অথচ সেখানেই কিনা রাস্তার এমন দুর্দশা। গ্রামবাসী সবাই মিলে একতা হয়ে বাগান হচ্ছে। এটা তো জেলা পরিষদের রাস্তা, পঞ্চায়েত বলেছি কোনো কিছু ব্যবস্থা হয়নি। এটা পঞ্চায়েত থেকে করে দিল না, এটা গ্রাম ছিল না। গ্রামবাসীরাই বলছেন বাম জমানায় এই এলাকার রাস্তার হাল খারাপ ছিল, সে কথা নিয়ে প্রচার করত তৃণমূল। এখন রাজ্যে তারা ক্ষমতায়, 14 বছরের সরকার, কিন্তু খণ্ডঘোষের এই গ্রামের পথ খণ্ডহর হয়েই রয়ে গেছে। আমাদের কানে আসছে নাকি এই বড়গোবিন্দপুর গ্রামে 2টো বুথ আছে, 2টো বুথই নাকি বিজেপি জিতেছে। অপোজিশন লিডার নাকি শুনছি ফেসবুকে কমেন্ট করেছে যে বিজেপি এলে নাকি এই রাস্তাটা বাগিয়ে দেবে। আজ 11 সালের পর থেকে 1 ফোঁটা মরম পর্যন্ত পড়েনি এই রাস্তাটাতে। এ কি মারাত্মক অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ওই এলাকায় লিড পেয়েছিল বলে নাকি রাস্তা সংস্কার করা হচ্ছে না। জনগণের ট্যাক্সের টাকায় যদি জনগণের উন্নয়ন না হয়, শুধু তৃণমূল নেতাদের উন্নয়ন হচ্ছে। তৃণমূলের যারা নেতা আছে তাদের এই 5 বছরে কত উন্নয়ন হয়েছে দেখুন, আর গ্রামের রাস্তায় উন্নয়ন দেখুন। পুরোটা ব্যস্ততাবাতিক সম্পর্ক, এটা বন্ধ হওয়া উচিত। নারায়ণদিঘি থেকে বড় গোপীনাথপুর বহু মানুষ চলাচল করেন। দীর্ঘ সময় ধরে এই রাস্তাটাকে কোনো সংস্কার ছাড়া ফেলে রাখা হয়েছে। নাগরিক পরিষেবা দিতে পারছে না পঞ্চায়েত। কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি? যে রাস্তাটি ওনারা নিজেরা করতে চাইছেন ওটা রাজনৈতিক করার জন্য করতে চাইছেন। অলরেডি রাস্তাটা অ্যাপ্রুভাল হয়ে এসছে এবং সার্ভেও হয়ে এসছে। খুব তাড়াতাড়ি টেন্ডারিং পদ্ধতিতে ওটা সম্পন্ন করা হবে। বর্ষার সময় গ্রামীণ এলাকায় রাস্তাঘাটের অবস্থা কি হয় তা নিয়ে শাসকের চেয়ারে বসে থাকা নেতারা জানেন না, নাকি জেনে শুনে নজর এড়িয়ে থাকেন? তাই যদি হয় তবে সংবিধানের শপথ নেওয়ার মানে রইল কি? পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বলা হয়েছিল সরকার নিজেই পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার সমাধান করবে। সমাধানের নামে রীতিমতো উৎপাত চলল বাঁকুড়া খাতড়ার এক স্কুলে। পাড়ায় সমাধানের ঠেলায় কানে তালা লেগে গেল ছাত্রছাত্রীদের। আর এবার সমাধানের নমুনাটা দেখুন। মাইকে তারস্বরে নাগারে চলছে ঘোষণা, ধামসা মাদল বেজে উঠছে মাঝে মধ্যেই। চারিদিকে কোলাহল হইচই। কোনো মেলার আসর নয়, এটাই নাকি স্কুল। এর মধ্যে পড়াশোনা সম্ভব? পাড়ার সমস্যা সমাধানের নামে সরকারি শিবির হয়ে উঠল পড়ুয়াদের সমস্যার কারণ। ক্লাস চলছে কি আজকে এখানে ম্যাডাম? ক্লাস চলছে? শুধু পঠন পাঠনের 12টা বাজিয়ে বিষয়টি থামেনি। স্কুলের ছাত্রছাত্রীদেরও বসিয়ে দেওয়া হলো পাড়ার সমাধানের ক্যাম্পে। বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া। শুক্রবার সেখানকার চাকা নির্মলানন্দ হাই স্কুলের ক্লাসরুম দখল করে এভাবেই চলল সমাধানের গর্জন। শোনা যাচ্ছে এখানে ম্যাডাম যে পড়াচ্ছে এগুলো শুনতে পাচ্ছি, খুব ভালো শোনা যাচ্ছে না? অন্য জায়গা ছিল কেন ভিডিও অন্য জায়গায় প্রোগ্রামটা করলো না? এখানে শিক্ষা চলছে, সেখানের মধ্যে এই সমস্যা তৈরি করে যায়। এত হল্লার মধ্যে ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকার কথা শোনার সুযোগ নেই। যারা দুর্যোগের মধ্যেও এদিন স্কুলে এসেছিলেন তারা রীতিমতো বিরক্ত। আর নেতাদের কড়া চাহনির মধ্যেও মাস্টার মশাইরা অপ্রিয় কথাগুলো বলেই ফেললেন। ছুটির দিনে রবিবার বা অন্য কোনো ছুটির দিনে এই সমস্ত প্রকল্প করলে ভালো হয়, সেক্ষেত্রে পঠন পাঠনটা সুস্থভাবে হতে পারে। স্কুলের মধ্যে গিজগিজ করছে লোক। ছুটির দিনে কি স্কুলে শিবির করা যেত না? প্রশাসন আর কত দায়িত্ব জ্ঞানহীন হবে? স্কুলে বাচ্চারা পড়ছে, সেই অবস্থা ভিডিও স্যার এইখানে
ওনারা কি কোনো দায়বদ্ধতা নাই? ওদের তো খাই দিয়ে কাজ নাই, শুধু পিছনে লাগাই কাজ, মানুষের উপকার কিছু করতে পারবে না। কোনো প্রবলেম হয় না, একদিকে আমার স্কুল চলছে, একদিকে আমার পাড়ার সমাধানও চলছে। পিছিয়ে পড়া জেলা বাঁকুড়ায় বাড়ছে স্কুল ছুট। কোনো কোনো স্কুলে আবার নির্দিষ্ট বিষয়ে শিক্ষক নেই। শিক্ষক পড়ুয়ার অনুপাত তো ছেড়েই দিন। খাতড়ার স্কুল বুঝিয়ে দিল শিক্ষা জলাঞ্জলি দেওয়ার জন্য আর কিছু না থাক, সমাধান তো আছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।